রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যে কোনো মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠন করলে দুর্নীতি অপকর্মের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লায় সমাবেশে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে তিনি আরও বলেন, মানুষের ভোটের কথা বলার এবং নিরাপদে বেঁচে থাকার অধিকার নেয়ার ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির উপর আস্থা রেখে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সবাইকে সাথে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে। মোহাম্মদ মনিরুজ্জামানের ক্যামেরায় চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। পুণ্যভূমি থেকে বন্দর নগরী, ধানের শীষের ঝান্ডা নিয়ে বিএনপির কাণ্ডারি। তারেক রহমানের চট্টগ্রামে আগমন উৎসবের রং ছড়িয়েছে গোটা শহর, জেলা জুড়ে। তারেক রহমান যখন সভামঞ্চে এলেন, ভর দুপুরে মাথার উপর তপ্ত সূর্য, তীব্র গরম উপেক্ষা করে নেতাকর্মী, উপস্থিত জনতা, স্লোগানের গর্জন ঐতিহাসিক পোলো গ্রাউন্ড জুড়ে। সমাবেশ শুরুর অনেক আগেই জনসমুদ্রে পরিণত হয় পোলো গ্রাউন্ড। 2 দশক পর চট্টগ্রামে তারেক রহমানকে স্বাগত জানাতে দল বেঁধে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত, রং বেরঙের ব্যানার, ফেস্টুন আর প্রিয় প্রতীক ধানের শীষ হাতে। মাঠ ছাড়িয়ে উপস্থিত জনতা ছড়িয়ে পড়ে চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড়, সিআরপি, কদমতলী সহ গোটা এলাকায়। স্থানীয় আর কেন্দ্রীয় নেতাদের পর বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, প্রতিশোধ, প্রতিহিংসা আর সমালোচনার রাজনীতির পরিবর্তন আনতে চায় বিএনপি। আমরা যদি সমালোচনা করার স্বার্থেই যদি সমালোচনা করে দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। আমরা যদি শুধু সমালোচনা করার অর্থে শুধু সমালোচনাই করি, দেশের মানুষের পেট ভরবে? পেট ভরবে না। প্রিয় ভাই বোনেরা, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে। তারা দুর্নীতিকে বাংলাদেশের অগ্রযাত্রার প্রধান বাধা উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে দুর্নীতি, অনিয়ম, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব, যাতে দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি, আরেকটি বিষয় আছে, যদি সেই বিষয়টিকে আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের কোনো পরিকল্পনা সফল হবে না। একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা, এবং সেটি হলো দুর্নীতি। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে। এখনো ভোট সহ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি প্রধান। 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। সরকার গঠন করতে পারলে যত দ্রুত সম্ভব চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা দেন তারেক রহমান। মাগরিবের নামাজের পর মামাবাড়ি ফেনী আসেন তারেক রহমান। ফেনী পাইলট স্কুল মাঠে সমাবেশে তিনি বলেন, নির্বাচন নিয়ে, দেশ নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। এখন যখন আবার গণতন্ত্রের ভিত্তি, গণতন্ত্রের চলার পথ শুরু হয়েছে, তখন একটি মহল কিন্তু ষড়যন্ত্র শুরু করেছে। কাজেই আপনাদের সকলকে অনুরোধ করব চোখ কান খোলা রাখার জন্য, যাতে আবার আপনাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেউ ষড়যন্ত্র করে কেড়ে নিয়ে যেতে না পারে। পরে 14 গ্রাম হাই স্কুল মাঠে সমাবেশে বক্তব্যে কুমিল্লাবাসীর কাছে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। চট্টগ্রাম, ফেনী আর কুমিল্লার জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষে ভোট প্রার্থনা করলেন।
বললেন, অতীতে ফ্যাসিবাদী সরকার দুর্নীতি দুঃশাসনের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে। আর এ থেকে বাংলাদেশকে উত্তরণ করতে হলে, ঘুরে দাঁড়াতে হলে বিএনপি এবং ধানের শীষের কোনো বিকল্প নেই বলেও দাবি করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মনিরুল হাসান, এটিএন বাংলা, কুমিল্লা। ভোট নিয়ে কেউ ছিনিমিনি করলে উচিত জবাব দেওয়া হবে। যারা চাঁদাবাজি করে, জুলুম করে, তাদেরকে বিশ্বাস করে ভোট না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কোনো একটি দল হেরে যাওয়ার ভয়ে বাঁকা গলিতে পা বাড়াচ্ছে, তাদের হুঁশিয়ারি দিয়ে জামায়াতের আমির বলেন, জুলাইয়ের চেতনা ঘুমিয়ে যায়নি। ক্ষমতায় গেলে দেশের মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। রাজধানীর যাত্রাবাড়ি কাজলা এলাকায় বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ও 11 দলীয় নির্বাচন ঐক্য সমর্থিত ঢাকা 4 ও 5 আসনের এই নির্বাচনী জনসভা সমাবেশের সকাল থেকে জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াতের আমির। মাশাআল্লাহ, আপনারা এটাও গ্রহণ করলেন। জনসভায় চাঁদাবাজদের বিশ্বাস না করতে ভোটারদের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির শফিকুর রহমান। আমরা 5 তারিখ বলেছিলাম আমরা কোনো প্রতিশোধ নেব না। আপনারা বলেন কারো কাছ থেকে আমরা প্রতিশোধ নিয়েছি? বলেছিলাম মামলা বাণিজ্য করব না, আমরা করেছি? বলেছিলাম আমাদের লোক চাঁদাবাজি করবে না, করেছে? বলেছিলাম যে কারো ইজ্জতের পর হাত দিবে না, দিয়েছে? আমরা কথা যখন আজ রেখেছি কালও রাখবো ইনশাআল্লাহ। আর যারা এখনই রাখতে পারছে না, আমি আল্লাহর দোহাই দিয়ে বলি এদেরকে মোটেই বিশ্বাস করবেন না। পরে রাজধানীর ধূপখোলা মাঠে নির্বাচনী জনসভায় জামায়াতের আমির জানান, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোট নিয়ে কেউ ছিনিমিনি খেললে তাদের জবাব দেয়া হবে। 12 তারিখে কোনো দুর্বৃত্ত এই যুব সমাজের বুটে যদি হাত দিতে চায়, সেই হাতকে গুঁড়িয়ে দিতে হবে। এরা যৌবন পেয়েছে কিন্তু বুটের অধিকার পায় নাই, পিপাসার্ত হয়ে 12 তারিখের জন্য অপেক্ষা করছে। কেউ যেন দুর্বৃত্তমনা না করতে পারে। আগের ওই স্লোগান অচল। সন্ত্রাসীরা বলতো আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব। এখন আমাদের পরিষ্কার বক্তব্য, তোরটা তুই দে, আমারটা আমি দেব। ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলা হবে বলে জানান জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা 11 আসনের সংসদ সদস্য, প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিজ নির্বাচনী এলাকায় ভোটের প্রচারে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, একটি পক্ষ তার কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। আগামী 12 ফেব্রুয়ারি জনগণের রায়ে চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষ দিন হবে। এ সময় গণভোটের পক্ষে ভোট চান তিনি। এনসিপির আহ্বায়ক আরও বলেন, কোনো প্রলোভন, সুবিধা কিংবা মিথ্যা আশ্বাসে ভোট না দেওয়ার জন্য ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান। আমরা কথা দিচ্ছি 12 ফেব্রুয়ারির পর থেকে এই অত্র এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি আমরা হতে দেব না। আপনারা সেই সুযোগ আমাদের করে দিবেন। কাউকে ভয় পাওয়ার কিছু নাই। অনেক ধরনের চোখ রাঙানি, চোখ গরম, এগুলো আমরা শেখ হাসিনার আমলে দেখে আসছি, এগুলো পার করে আমরা এই জায়গায় আসছি। ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি আমরা ভোট কেন্দ্রে থাকবো। সকাল থেকে আমাদের তরুণরা, মহিলারা ভোট কেন্দ্র পাহারা দেবে। আপনাদের ভোটাধিকার সংরক্ষণ করে ফলাফল দিয়ে, আপনাদের আকাঙ্ক্ষিত ফলাফল এবং বিজয় নিয়ে আমরা ইনশাআল্লাহ ঘরে ফিরবো।